আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান মালিক রব্বুল আলামিন রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে, অত্যন্ত ভালোবেসে আল্লাহ তাআলার প্রিয় ঘর পবিত্র মসজিদে সলাতুল জুমুআ আদায় করবার জন্য আসবার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা আজকে কথা বলবো তায়াম্মুমের বিষয়ে। তায়াম্মুম কাকে বলে? আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন সুন্নত আমাল ধারাবাহিক আলোচনা চলছিল। মাঝখানে কয়েক সপ্তাহ গ্যাপ দিয়েছে, এখন আবার ইনশাআল্লাহ তাআলা ধারাবাহিক আলোচনা চলবে। ওযুর পর্ব আমরা বিস্তারিত আলোচনা শুনছিলাম। আজকের পর্বে আমাদের থাকবে তায়াম্মুম। তায়াম্মুম ওযুর ছোট ভাই, খালাতো ভাই। ওযুর বিপরীতে তায়াম্মুম পবিত্রতা অর্জনের অন্যতম মাধ্যম। আমরা অনেকের বয়স 50, 60, 70 হয়ে গেছে, জীবনে কোনোদিন তায়াম্মুম করিনি, এমনও অনেকে আছি আমরা। তায়াম্মুম অনেকে এখনো একবারও করিনি। কিন্তু শরীয়ত আমাদের জন্য বিভিন্ন সময়ে যখন আমরা সমস্যার সম্মুখীন হব, কোন কোন শর্তে, কোন কোন কারণে তায়াম্মুম করা যাবে, এটা ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনায় বলব। তায়াম্মুম আর তায়াম্মুম ফিল লুগা, আবিধানিক অর্থে তায়াম্মুম বলা হয় আল কসদু আত তাআম্মুদ, ইচ্ছা করা। ইচ্ছা কিসের? পবিত্রতার ইচ্ছা। যেমন নামাজ পড়ব, তারপরে আপনার কোরআন তিলাওয়াত করব ইত্যাদি, এসব কিছুর জন্য পবিত্র অর্জন করা তো লাগে, পবিত্রতার ইচ্ছা করা। শরীয়তের পরিভাষায় বলা হয় ইসালুত তুরাবি লিল ওয়াজহি ওয়াল ইয়াদাইনি বিশারাইতিন মাখসুসাতি। চেহারা এবং উভয় হাতে নির্দিষ্ট শর্তের সাথে, নির্দিষ্ট শর্ত অনুযায়ী মাটি পৌঁছানো। এটা সহজে বলে রাখলাম, বিস্তারিত পরে বলবো। তায়াম্মুমের আলোচনায় যাওয়ার পূর্বে আমাদেরকে তায়াম্মুমের ফজিলত সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ তাআলা এই একটা বিশেষ মর্যাদা দিয়েছেন, এই সম্পর্কে কয়েকটি কথা না বললেই নয়। সহিহ বুখারী 335 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমি নবীকে আল্লাহ তাআলা এমন 5টি বিষয় দান করেছেন যেটি আমার পূর্বে অন্য কোনো নবীকে দেননি। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم أعطيت 5 لم يعطهن أحد قبلي। আল্লাহর রাসূল বলেন আমাকে আল্লাহ তাআলা এমন 5টি বিষয় দান করেছেন যেটি আমার পূর্বে অন্য কোন নবীকে কাউকে দেননি। অন্য কাউকে আল্লাহ তাআলা এই গুণ, এই বৈশিষ্ট্য আল্লাহ তাআলা দেননি, শুধুমাত্র নবীকে দিয়েছেন। 1 নাম্বার, নুসিরতু বির-রু'ব মাসিরাতা শাহরিন। ওটা খুব ভালো করে বুঝবেন। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন প্রভাব দ্বারা সাহায্য করেছেন যেটি 1 মাসের দূরত্ব থেকে এটা প্রতিফলিত হয়। কিভাবে বুঝবো? মানে দেখবেন দুনিয়াতে কিছু কিছু মানুষ যখন ঈমান, আমল, তাকওয়া, তাহারাত, তাদের চেহারা, তাদের নাম শুনলেই মানুষ ভয়ে কাঁপতে থাকে না? এই জন্য আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চেহারা মোবারকে এমন প্রভাব দিয়ে সাহায্য করেছেন যে দুশমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি দুশমনি করবে, রাসূলের চেহারা মোবারক দেখলে তারা ভয়ে পালাতে বাধ্য হয়। মুসনাদে আহমদের একটি বর্ণনা এসেছে নুসিরতু বির-রু'ব ইউকদাতু ফি কুলুবি আ'দাই। আল্লাহর রাসূল বলেন যে দুশমনের অন্তরে আল্লাহ তাআলা এমন ভয় এটা নিক্ষেপ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে প্রভাব, যে একটা ভয়। বুখারী সহ অন্যান্য হাদিসের কিতাবে এসেছে যে নুসিরতু আলাল আদুবি বির-রু'বি বাইনি ওয়ালাউ কানা বাইনি ওয়া বাইনাহু মাসিরাতু শাহরিন।
আল্লাহ তাআলা দুশমনের মোকাবেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে সাহায্য করেছেন যে দুশমন এবং রাসূল যদি এক মাসের দূরত্বেও থাকে তারপরও এটা প্রতিফলিত হয়। সুবহানাল্লাহ। অনেক দুশমন তো কাফের মুশরিকদের ষড়যন্ত্রে তারা ষড়যন্ত্র করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিঃশেষ করবার জন্যে, রাসূলকে আয়ত্ত করবার জন্যে, রাসূলকে নাউযুবিল্লাহ পাগল উপাধি দিয়ে রাসূলকে ট্রিটমেন্ট করবার জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠানো হয়েছে। অনেক ঘটনা এরকম আছে, সেদিকে গেলে আমাদের আলোচনা অন্যদিকে চলে যাবে। কিন্তু তারা রাসূলের দরবারে এসে রাসূলকে কি তারা শেষ করবে, রাসূলকে কি ট্রিটমেন্ট করবে, তারাই ইহকালীন এবং পরকালীন শান্তি মুক্তি সব কিছুর জন্য ট্রিটমেন্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। কালিমা গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা রাসূলকে এমন প্রভাব দ্বারা সাহায্য করেছেন। তাহলে রাসূল বলেন আমাকে 5টি বিষয় এমন দেয়া হয়েছে যেটি আমার পূর্বে অন্য কাউকে দেননি। 1 নম্বর, আমাকে প্রভাব দ্বারা সাহায্য করা হয়েছে। 2 নম্বর, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান তুহুরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি নবীর জন্য আল্লাহ তাআলা গোটা জমিনকে মসজিদ পবিত্রতা বানিয়েছেন। গোটা জমিন, অন্য নবীদের উম্মত আদম থেকে শুরু করে হযরত ঈসা পর্যন্ত তাদের জন্য ইবাদতের একটা নির্দিষ্ট জায়গা ছিল। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হায়াত পাবে কম, এই স্বল্প সময়ে যেখানে রাসূল বলেন ফাইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাতুস সালাতু ফালইউসাল্লি, আমার উম্মতের মধ্যে তারা যখনই কোথাও নামাজের সময় হবে, কোথাও থাকবে, সেখানে যেন নামাজ পড়ে নেয়। নামাজের সময় হয়েছে, আজান দিয়েছে, একজন কৃষক জমির মাঝে কাজ করছে, যে মসজিদ তো আমার থেকে অনেক দূরে, যেতে পারবো না। না না, যেতে না পারলেও একজন থাকলে একা একই পড়বে, 2 জন থাকলে জামাত সহ নামাজ পড়ে নেবে। সুবহানাল্লাহ। এই সুযোগ যেখানে সেখানে গোটা জমিনকে আল্লাহ তাআলা পবিত্র বানিয়ে দিয়েছেন, গোটা জমিনকে আল্লাহ তাআলা মসজিদ বানিয়ে দিয়েছেন উম্মতের ইবাদতের সুবিধার্থে। আল্লাহু আকবার। এত সুবর্ণ সুযোগ। এরপরে 3 নম্বর, উহিল্লাত লিয়াল গনাইম ওয়া লাম তাহিল্লা লিআহাদিন ক্বাবলি। আল্লাহর নবী বলেন আমার জন্য আল্লাহ তাআলা গনিমতের মালকে হালাল করেছেন। যুদ্ধলব্ধ মাল, যুদ্ধের পরে কাফের মুশরিক বিরোধী পক্ষ তাদের পক্ষ থেকে যে মাল, যে সরঞ্জাম যেগুলো পাওয়া যাবে, এগুলো রাসূলের জন্য, সাহাবায়ে কেরামের জন্য, এই উম্মতের জন্য এটা হালাল করা হয়েছে। সুবহানাল্লাহ। 4 নম্বর, ওয়াউতিতুস শাফাআহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যাপক সুপারিশ করা, শাফাআত, যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ পেয়ে, শাফাআত এটা পেয়ে আমরা ইনশাআল্লাহ জান্নাতে যাব। আশা করি না আমরা ইনশাআল্লাহ? এটা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। রাসূল যেভাবে সুপারিশ করবেন, রাসূলের সুপারিশে যত মানুষকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, এরকম অন্য কোন নবীকে, অন্য কাউকে এত দিবেন না। সুবহানাল্লাহ। এরপরে 5 নম্বর, আল্লাহর নবী বলেন ওয়া কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউবআথু ইলা কওমিহি খাসসাতান। অন্য নবীদেরকে আল্লাহ তাআলা নির্দিষ্ট কওম, গোত্র, নির্দিষ্ট জায়গার জন্য পাঠিয়েছেন। ওয়া বুইতু ইলান নাসি আম্মা। আর আমি নবীকে আল্লাহ তাআলা গোটা জগতের সকল মানুষের জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সব মানুষের জন্য, সবার জন্য। সৌদি আরবে নবী এসেছেন কি সৌদি আরবের জন্য শুধু নবী, বাংলাদেশের জন্য না, চীনের জন্য না, আমেরিকার জন্য না, গোটা বিশ্বের জন্য, গোটা বিশ্বের জন্য। সামনে আরেক হাদিস বলতেছে, সেখানে আসবে উরসিলতু ইলাল খালকি কাফা। সকল সৃষ্টির জন্য আল্লাহ তাআলা নবীজিকে যথেষ্ট করে পাঠিয়েছেন। তাহলে দেখেন এই 5টি বিষয়। মুসলিম শরীফের 1054 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم فضلت على الأنبياء ب60। নবীজি বলেন আমাকে অন্য নবীদের তুলনায় 6টি বিষয়ে মর্যাদা দেয়া হয়েছে। 6টি বিষয় আল্লাহ তাআলা বিশেষভাবে দান করেছেন। 1 নম্বর, উতিতু জাওয়ামিউল কালিম। জাওয়ামিউল কালিম নবীজিকে দান করা হয়েছে।
জাওয়ামিউল কালিম সহজ অর্থ, মানে শব্দ কম অর্থ বেশি, ব্যাপক অর্থবোধক বাক্য, মানে অল্প কথায় শব্দ একটা বলবেন এখান থেকে অনেক কিছু বোঝা যাবে, এটা একবার সহজ আপনারা বোঝার জন্য। এইরকম একটা বিষয় আল্লাহ তাআলা নবীজিকে দান করেছেন। ওয়ানুসিরতু বিররু'ব, অত্যন্ত প্রভাব দ্বারা আল্লাহ তাআলা নবীজিকে সাহায্য করেছেন। তারপরে ওয়াহিল্লাত লিয়াল গানাইম, আগের মতোই অনেকটা একরকম, গনিমতের মালকে আল্লাহ তাআলা নবীজির জন্য হালাল করেছেন উম্মতের জন্য। এরপরে ওয়াজউইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তুহুরা, গোটা জমিনকে আল্লাহ তাআলা মসজিদ এবং পবিত্র এই উম্মতের জন্য নবীজির জন্য বানিয়েছেন। তাহলে দেখেন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে তায়াম্মুম, আর তায়াম্মুমের জন্য গোটা জমিনের যে মাটিগুলো আছে এটাকে আল্লাহ তাআলা পবিত্র বানিয়েছেন। এখানে আমাদের মূল টপিক, মূল আলোচনার দিকে আমরা যাচ্ছি। তাহলে এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে, যে আমার জন্য গোটা জমিনকে তো পবিত্র এবং মসজিদ বানানো হয়েছে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, ওই যে আগে বললাম যে আমি নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি জগতের জন্য, সৃষ্টির জন্য যথেষ্ট করে পাঠিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে আছে ওমা আরসালনাকা ইল্লা কাফাতান লিন্নাস, মানুষের জন্য, সমগ্র মানুষের জন্য আল্লাহ তাআলা যথেষ্ট করে নবীকে পাঠিয়েছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে গোটা জগতের জন্য আল্লাহ তাআলা নবীজিকে রহমত স্বরূপ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিমাণ জায়গার জন্য, এতটুকুনের জন্য রহমত, আল্লাহ তাআলা যতটুকুর জন্য রব, কথা খেয়াল করেন, আল্লাহ তাআলা যতটুকুর জন্য, আল্লাহ তাআলা যতটুকুর জন্য রব, নবীজি ততটুকুনের জন্য রহমত। তাহলে আল্লাহ তাআলা কতটুকুনের জন্য রব? গোটা পৃথিবীর জন্য, গোটা সমগ্র পৃথিবীর জন্য। একটা জাররা পৃথিবীতে এমন বাকি আছে যেখানে আল্লাহ তাআলার রুবুবিয়ত, আল্লাহ তাআলা যা আল্লাহ তাআলা একত্ববাদ, এটা অন্য কেউ অংশীদারিত্ব আছে? নেই। তাহলে ততটুকুনের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। সুবহানাল্লাহ। 6 নম্বর খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, ওয়াখতিমা বিয়ান নাবিয়্যুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে খতমে নবুয়ত, মানে আমার মাধ্যমে নবীর সিলসিলা আল্লাহ তাআলা বন্ধ করেছেন। আমার মাধ্যমে, নবীজির মাধ্যমে নবী আসার যে রাস্তা, এটা আল্লাহ তাআলা বন্ধ করেছেন। আপনি আল্লাহকে মানেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মানেন, কিন্তু নবীজিকে আখেরি নবী হিসাবে আপনি মানেন না, তাহলে আপনি মুসলমান না। নবীজিকে আখেরি নবী হিসাবে মানতে হবে মুসলমান হওয়ার জন্য। তাহলে কাদিয়ানি যারা আছে তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখেরি নবী হিসাবে মানে না, এই জন্য তারা মুসলিম না, তারা কাফের। আর তাদেরকে যারা কাফের মনে করবে না, তারাও কাফের। ঠিক তেমনিভাবে এই প্রসঙ্গে একটি কথা বলতে চাই, সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি মানলাম, নবী একজন আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আখেরি নবী, কিন্তু নবীজির তরিকা, কানুন, নিয়ম, রীতিনীতি, সুন্নাহ, হাদিস এটা মানলাম না, তাহলে কি আমার ইসলাম থাকবে? থাকবে না। আমি আল্লাহর আইন মানলাম না, নবীজির তরিকা যেটা এটা মানলাম না, তার মানে আমি কোরআন মানি না, হাদিস মানি না, আমি ইসলাম মানি না, শরিয়া আইন মানি না, তাহলে কি আমার ইসলাম থাকবে? ফতোয়া তো আপনারাই দিচ্ছেন, থাকবে না। তাহলে খুব একটা ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ বিষয়, ফিতনার যোগ। কেউ নবীজিকে আখেরি নবী যদি না মানে, তাহলে তার ইসলাম থাকবে না। কেউ যদি নবীজির তরিকা যদি বলে আমি হাদিস মানি না, হাদিসের আইন মানি না, আমি যদি কোরআনের আইন মানি না, আমি ইসলামী আইন মানি না, আমি আল্লাহর আইন মানি না, তাহলে তার ইসলাম থাকবে? মুসলমানিত্ব থাকবে? তার বিবাহ বন্ধনগুলো ঠিক থাকবে? কোনোটাই ঠিক থাকবে না। খুব সচেতন থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করেন। তাহলে এখানে 6টি বিষয় বলেছেন। এরপরে মুসলিম শরীফের 1052 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم فضلنا على الناس بثلاثين, আল্লাহর নবী বলেন আমাদেরকে অন্য মানুষের তুলনায় 3টি বিষয় প্রাধান্য দেয়া হয়েছে, ফজিলত দেয়া হয়েছে। 1 নাম্বার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জুইলাত সুফুফুনা কাসুফুফিল মালাইকা, আমাদের সফ, আমাদের কাতার, আমাদের নামাজের কাতার, এটাকে ফেরেশতাদের কাতারের মতো করেছেন। এত সুন্দর, সময় নেই, না হয় বিস্তারিত বলতাম। ওয়াজুইলাত লিয়াল আরদু কুল্লুহা
মাসজিদা, আল্লাহ তাআলা আমাদের জন্য গোটা জমিনকে মসজিদ বানিয়েছেন, ওয়া তাহুরা, পবিত্র বানিয়েছেন। এরপর আর কি, এই যে এই হাদিসের মুসলিম শরীফের 1052 নম্বর হাদিস, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, এই হাদিসের শেষ অংশ 3 নম্বর যেটি, ওয়াজুইলাত তুরবাতুহা লানা তাহুরা ইযা লাম নাজিদিল মা, আল্লাহ তাআলা আমাদের জন্য মাটিকে পবিত্র বানিয়েছেন, মানে পবিত্রতা অর্জন করবার মতো পানি দিয়ে যেমন আমি ওযু করে পবিত্র হই, গোসল করে পবিত্র হই, ইযা লাম নাজিদিল মা, যখন আমি পানি না পাবো তখন আমি এই পানির পরিবর্তে মাটি দ্বারা, বালু ইত্যাদি এগুলো দ্বারা, মাটি জাতীয় জিনিস দ্বারা আমি পবিত্রতা অর্জন করতে পারবো। সুবহানাল্লাহ, একটা সুযোগ না? সুযোগ না? এই যে তীব্র ঠান্ডা, বিভিন্ন সমস্যা, রোগ, কোন কোন কারণে করতে হয় এটা সামনে বলবো। তাহলে এটা আল্লাহ তাআলা এই উম্মতের জন্য বিশেষ শক্তি দান করেছেন। তাহলে তায়াম্মুমের সূচনা এটা কোত্থেকে এসেছে, কখন নাজিল হয়? বনু মুস্তালিক যুদ্ধে 5 হিজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা একটা ঘটনার প্রেক্ষিতে তায়াম্মুমের আয়াত, তায়াম্মুমের বিধান আল্লাহ তাআলা নাজিল করেন। সূরাতুন নিসার 43 নম্বর আয়াত এবং সূরাতুল মাইদার 6 নম্বর আয়াত, খুতবার মধ্যে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই 2 আয়াতে স্পষ্ট আল্লাহ তাআলা তায়াম্মুমের বিধান উল্লেখ করেছেন। তাহলে দেখেন, সহিহ বুখারীর 334 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, خرجنا مع رسول الله صلى الله عليه وسلم في بعض أسفاره, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো এক সফরে বেরিয়েছি। খুব মনোযোগ সহকারে শুনবেন, খুব ইম্পর্টেন্ট কথা। তায়াম্মুমের আয়াত, তায়াম্মুমের বিধান কখন নাজিল হয় তার ঘটনা সংক্ষেপে বলছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো এক সফরে বেরিয়েছি। হাত্তা ইযা কুন্না বিল বাইদাই আও বিদাতিল জাইশ, বাইদা এবং দাতুল জাইশ, বাইদা অথবা দাতুল জাইশ, এই 2 জায়গার কোনো এক জায়গায় আমরা পৌঁছেছি। যেমন এখান থেকে আপনি ঢাকা যাবেন, আপনি মাঝখানে কুমিল্লা পৌঁছার পরে একটা ঘটনা ঘটে গেছে, হয় না? গাড়ির কোনো সমস্যা হয়েছে হয়তো। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমরা বাইদা অথবা দাতুল জাইশ এই জায়গায় আমরা পৌঁছলাম। পৌঁছার পরে খেয়াল করেন, ইনকাতাআ ইকদুল্লি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার হাড় হারিয়ে গিয়েছে। হাড়, গলার হাড় আছে না, হাড়। আয়েশা বলেন আমার এই সফরে ওই জায়গায় যাওয়ার পরে আমার হাড় হারিয়ে গিয়েছে। খুব মনোযোগ সহকারে শুনুন। এই হাড় হারিয়ে যাওয়ার পরে ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইলতিমাসিহি, এই হাড় খোঁজার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামলেন। হাড় হারিয়ে যাওয়ার পরে এটাকে খুঁজতে হবে না, তালাশ করতে হবে না, কোথায় পড়ছে, কি হয়েছে না হয়েছে, এটা খুঁজবেন। খোঁজার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অপেক্ষা করলেন, দাঁড়ালেন। নবীজির সাথে সাহাবা একরাম দাঁড়িয়েছেন, অন্যান্য যে লোকজন সাহাবা একরাম ছিল তারাও তো নবীজির সাথে দাঁড়িয়েছেন। একজনের সমস্যা হলে গোটা গাড়িয়ে তো সাধারণত দাঁড়ায়, হ্যাঁ এটা। এরপরে ওয়ালাইসু আলা মাইন, মাঝখানে অনেক কথা আছে যে নামাজের সময়, খুব সংক্ষেপে বলছি, তারা মোটামুটি নামাজের সময় হওয়ার পরে পানি নেয় পাশে। এখন পানি নেয়, কি করবে? লোকজন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসতেন। আসার পরে ফাকালু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরাম লোকজন বলল, আলা তারা মা সানাআত আয়েশা, আপনি কি দেখেন না আয়েশা কি করছে? আয়েশা কি করছে? হাড় হারিয়ে ফেলছে, আর আয়েশার কারণে নবীজি আমরা সবাই দাঁড়িয়ে গেলাম, এদিক দিয়ে নামাজের সময় হয়ে গেল। বলিনি আমরা এরকম? লোকজন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সফরে ছিলেন। আবু বকর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি হন? কি কেউ জানেন না কি হন? পিতা। জানেন হয়তো, বলতেছেন না, কে না জানে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হন? আত্মীয়তার দিক থেকে শ্বশুর। শ্বশুর, মাশাআল্লাহ, শ্বশুর। তাহলে দেখেন, খুব খেয়াল করেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাড় হারিয়ে যাওয়ার কারণে রাসূল দাঁড়িয়েছেন, লোকজন দাঁড়িয়েছেন। প্রতিমধ্যে নামাজের সময় হয়, আর এই নামাজের সময় হওয়ার কারণে নামাজের সময় হওয়ার পর ওযু করবে।
এখন তো পানি নেই, ওয়ালাইসু আলা মাইন, পানি নেই। লোকজন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন আর বলেন, মা সানাআত আয়েশা, আয়েশা কি করলো আপনি দেখেন না, আপনি দেখেন না? ওয়ালাইসু আলা মাইন ওয়ালাইসা মাআহুম মাউন, তারা যেখানে অপেক্ষা করেছেন সেখানেও পানি নেই এবং তাদের সাথেও পানি নেই, তাদের সাথেও পানি নেই। নিজের সাথে যদি কোনো একটা বোতল, বড় বাক্স, কোনো কিছুর মধ্যে পানি থাকতো, এটা দিয়ে উযু করতো, পানি নেই। তখন ওই সময় খুব খেয়াল করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে ঘুমন্ত অবস্থায় ছিলেন। এদিক দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, এই সেই তোমার কারণে এই সমস্যা, মানুষ ওযু করতে পারছে না, তোমার হাড় হারিয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাআতাবানি আবু বকরিন, আমার পিতা আমাকে খুব বকাবকি, অনেক তিরস্কার, অনেক কিছু করলেন, যে এমন এমন কেন করছো। কে বলছেন এটা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাআতাবানি আবু বকরিন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে আমার পিতা আমাকে খুব তিরস্কার করলেন যে তুমি এমন এমন কেন করলা, এমন এমন কেন করলা। এরপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওয়াকালা মা শাআল্লাহু আন ইয়াকুলা, আল্লাহ যা চায়, আবু বকর মানে আমার পিতা যা চায় তা বলছেন, যে তোমার কারণে পানির সংকট, তোমার হাড় হারিয়ে গিয়েছে, তোমার কারণে মানুষ এখানে অপেক্ষা করতেছে, মানুষ খুব বাড়াবাড়ি করতেছে, এগুলো বলছে। আহা, এগুলো বলার পরে এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হলেন, আলা গায়রি মাইন, মানে জাগ্রত হওয়ার পরে যে কোনো পানি ইত্যাদি উযু করবার জন্য নামাজের সময় কোনো পানি পাচ্ছেন না। ফাআনজালাল্লাহু আয়াতাত তায়াম্মুম, তখন আল্লাহ তাআলা তায়াম্মুমের আয়াত নাযিল করছেন, তায়াম্মুমের আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন আল্লাহ তাআলা তখন তায়াম্মুমের আয়াত নাযিল করছেন। ফাকালা উসাইদ ইবনে হুদাইর, হযরত উসাইদ ইবনে হুদাইর বলেন, মা হিয়া বিআউয়ালি বারাকাতিকুম ইয়া আলা আবি বকরিন, হে আবু বকরের পরিবার, তোমাদের জন্য এইটাই প্রথম বরকত না, মানে আবু বকরের পরিবারের সর্বপ্রথম বরকত যে আল্লাহ তাআলা ওযুর পরিবর্তে পানি না পাওয়া যাওয়া সত্ত্বে তায়াম্মুমের বিধান নাযিল করছেন, এটাই প্রথম বরকত না। এর পূর্বে আল্লাহ তাআলা আরো অনেক বরকত এই পরিবারের মাধ্যমে দুনিয়াতে নাযিল করেছেন। সুবহানাল্লাহ, আর অনেক কিছু দিয়েছেন। দেখেন এরপরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সাবাআতনাল বাঈরা আল্লাযী কুনতু আলাইহি, আমি যেই উটের উপর আরোহী ছিলাম ওই উটকে আমি দাঁড় করালাম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই উটের উপর আরোহণ করছেন, মানে ওই সময় তার গাড়ি ছিল না, বাস, মাইক্রো, হেলিকপ্টার এত কিছু ছিল না, ওই সময় ওট, সাওয়ারি এগুলোই গাড়ি ছিল। এই যে ওটে করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সফরে এসেছেন, এই ওটকে বসা থেকে উঠাই দেন, উঠানোর পরে ফাআসাবনাল ইদ্দা তাহদাহু, তারপরে এই ওটের নিচে তার হাড়টি পেয়েছেন। সুবহানাল্লাহ, ওটের নিচে হাড়টি পেয়েছেন, অথচ হাড় এদিক সেদিক আশপাশে চতুর্দিকে খুঁজতেছেন, রাসূল খুঁজতেছেন, সাহাবা ইকরাম খুঁজতেছেন। আসলে আল্লাহ তাআলার উদ্দেশ্যকে এখানে তায়াম্মুমের বিধানটা নাযিল করা। সুবহানাল্লাহ, এই তখন যাই সহিহ বুখারীর 334 নম্বর হাদিসের বর্ণনা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই এই হাদিস বর্ণনা করেন যে তখন আয়াত তায়াম্মুমের আয়াত নাযিল হয়। কথা বুঝে এসেছে? হ্যাঁ, মাশাআল্লাহ, এই তায়াম্মুম। তাহলে আজকে আমাদের আলোচনার টপিক কি? তায়াম্মুমের বিষয়, ধারাবাহিক আলোচনা। তাহলে তায়াম্মুমের সূচনা তখন, অন্যান্য হাদিসে অন্য ঘটনা অন্যভাবে বর্ণনা করেছেন অনেকে, তাহলে তায়াম্মুমের সূচনা এই হাদিস। এবার আসুন এই তায়াম্মুম সূরাতুল মাইদার 6 নম্বর আয়াত এবং সূরাতুন নিসার 43 নম্বর আয়াত, একবার শেষ অংশে স্পষ্টভাবে তায়াম্মুমের বিধান আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। কি? ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন, যদি তোমাদের মধ্যে কেউ অসুস্থ হয়, আও আলা সাফারিন, অথবা মুসাফিরে থাকে, সফর অবস্থায় থাকে, আও আলা সাফারিন আও জা আহাদুম মিনকুম মিনাল গায়ব, অথবা কেউ যদি ওয়াশরুম থেকে আসে, পায়খানা প্রস্রাব ইত্যাদিগুলো করার পরে আসে, আওলা মাসতুমুন নিসা, স্ত্রী সহবাস এগুলো করার পরে ফালান তাজিদু মাআ, যদি কেউ পানি না পায়, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা,
এ আল্লাহ তাআলা বলছে তখন তোমরা পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো, পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো। ফামসাহু বিওজুহিকুম ওয়া আইদিকুম মিন, কি তায়াম্মুম করবা? ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, এখানের মধ্যে আছে পবিত্র মাটির সাথে সাথে এখানে নিয়ত। তায়াম্মুমের অর্থ, আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ শুরুতেই বললাম। তাহলে আমরা প্রথমে কি করব? নিয়ত করব। আরও বিস্তারিত সামনে বলছি। এরপরে তায়াম্মুমের জন্য আমরা কি করব? মাথা মুখ মাসে করব, মুখ মাসে করব এবং উভয় হাত মাসে করব। এইটা এবার আসেন তিরমিজি শরীফের 124 নম্বর হাদিস। قال النبي صلى الله عليه وسلم إن الصعيد الطيب وضوء المسلم। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পবিত্র মাটি মুসলমানের জন্য ওযু, আরেক রিওয়ায়াতে আছে, আরেক বর্ণনাতে তাহুরুল মুসলিম, একই কথা। মুসলমানদের জন্য, মুমিনদের জন্য পবিত্র মাটি এটা ওযু এবং পবিত্রতা অর্জনের মাধ্যম। ওয়া ইল্লাম নাজিদিল মাআ 10 সিনিন, আল্লাহর নবী বলেন যদি তোমরা 10 বছর পর্যন্ত যদি পানি না পাও, 10 বছর যদি কেউ পানি না পায়, একদিন 2 দিন, এক বেলা, এক ওয়াক্ত, 2 ওয়াক্ত না, যদি 10 বছর পর্যন্ত কেউ যদি পানি না পায়, পানি যদি না পায়, পানি না পাওয়ার ব্যাখ্যা কি বলছি, তাহলে সে তায়াম্মুম করতে পারবে। এবার শুনুন যে তায়াম্মুম কোন কোন শর্তে। শুরুতেই বললাম তায়াম্মুমের পারিভাষিক অর্থ হলো ইসারুত তুরাবি লিল ওয়াজহি ওয়াল ইয়াদাইনি বিশারাইতিন মাখসুসাতিন, মুখে এবং দোনো হাতে নির্দিষ্ট শর্তের সাথে মাটি পৌঁছানো, এটা হলো তায়াম্মুমের পারিভাষিক অর্থ শরীর দৃষ্টিকোণ থেকে। তাহলে শর্ত কি কি দেখেন। 1 নম্বর, পানি তো না পাওয়া যাওয়া, পানি না পাওয়া যাওয়া অনেকগুলো, মানে পানির উপর সক্ষম না হওয়া। এর মধ্যে একটা হলো পানি আপনার কাছে নেই মানে কি, এখান থেকে ধরেন পুকুর একটু দূরে আর কি, না কমপক্ষে আমাদের মাযহাব অনুযায়ী 1 মাইল দূরত্বে, 1 মাইলের ভিতরে যদি পানি পাওয়া যায় তাহলে আপনার ওপর তায়াম্মুম করা, আপনার জন্য তায়াম্মুম করা এটা জায়েজ হবে না, বৈধ হবে না। হ্যাঁ, পানি যদি 1 মাইলের ভিতরে পাওয়া যায়, 1 নাম্বার। দ্বিতীয় নম্বর, পানি আপনার পাশে আছে, যেমন আমাদের মুয়াজ্জিন সাহেব রাতে তাহাজ্জুদ পড়বে। এখন মুয়াজ্জিন সাহেবের জন্য তো 3 তলায় পানির ব্যবস্থা আছে নাই, আবার উনি কোনো বোতল করে বা কোনো একটা মগের ভিতরেও পানি নেয়, তাহাজ্জুদ পড়বে, আল্লাহ তাআলা জাগ্রত করে দিয়েছেন, তাহাজ্জুদ পড়বে। তো এখন যদি দেশের পরিস্থিতি খারাপ, যদি তিনি পুকুরে যান, রাতে 3টা বাজে, এখানে তার প্রাণ নাশের একটা ভয় আছে, যদি থাকে আর কি, একটা উদাহরণ দিচ্ছি, যদি থাকে তাহলে তিনি সেখানে কোনো মাটি জাতীয় ভালো ইত্যাদি এগুলো দ্বারা তায়াম্মুম করতে পারবেন। কিংবা কোনো একটা বিভিন্ন সময় বিভিন্ন এলাকায়, এখন না মোটামুটি আমাদের দেশে বা আমাদের অঞ্চলের বিভিন্ন জায়গা মোটামুটি একটা উন্মুক্ত, আগে এক সময় আমাদের বাড়ির পেছনে, আপনার বাড়ির পেছনে যাওয়া, দিন দুপুরে যাওয়া আমাদের জন্য কষ্টকর, ভয়ের কারণ হতো। একটা হিংস্র প্রাণী বসে আছে, এখানে গেলে বাঘ ভাল্লুক আপনাকে খেয়ে ফেলবে, তাহলে এই সময় আপনি তায়াম্মুম করতে পারবেন, হ্যাঁ। আবার এখন তো কূপের প্রচলন নাই, কূপের প্রচলন আছে দেখছেন আপনারা, আমি রাজশাহী সফরে গেলাম, সেখানে দেখলাম এই প্রথম একবার। তো কূপ আপনার পানি আছে ঠিক, কিন্তু কূপ থেকে যে আপনি পানি উঠাবেন, পাত্র, বিভিন্ন এই পাত্র ইত্যাদি, মগটগ ইত্যাদি যেগুলো দিয়ে পানি উঠায়, এগুলো নাই, কিন্তু পানি আপনার সামনেই আছে, ঠিক আছে, উঠানোর কোনো মাধ্যম নেই। একটা ছোট্ট কূপ, এখানে কি আপনি নামতে পারবেন? এটা কি পুকুর সিঁড়ি দিয়ে নামবেন? না। ঠিক। আরও একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট পয়েন্ট হলো যে পানি আপনার সামনেই আছে, আপনার একবারে ট্যাপও আছে, মোটরের পানি, পুকুর, সব কিছু একবার সাগর আপনার পাশে, কিন্তু দিনই কোনো ডাক্তার, কথা খেয়াল করবেন, দুনিয়ার জাগতিক যারা দিন ধর্মের কোনো অনুসরণ করে না, তারা না, এটা দিন ধর্ম সম্পর্কে অভিজ্ঞ, মোটামুটি ধারণা রাখে, এই ধরনের ডাক্তার যদি আপনাকে বলে যে আপনি 1 দিন 2 দিন 5 দিন একবারে কোনো রকমের পানি আপনার শরীরের সাথে লাগাবেন না, এরকম যদি বলে, তাহলে ওই সময় আপনি তায়াম্মুম করতে পারবেন, হয় না অনেক সময় যে আপনার শারীরিক এমন অবস্থা যে কোনো ঠান্ডা, কোনো রকমের পানি লাগলে আপনার রোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তখন আপনি তায়াম্মুম করবেন। এই ইত্যাদি এইসব শর্তে, এইসব কারণে আপনি তায়াম্মুম করতে পারবেন, এখন তো আমাদের সমস্যা, কাউকে যদি নামাজের জন্য ডাকি, নামাজের জন্য আসেন, ভাই লুঙ্গি ঠিক নেই, লজ্জাও লাগে না বলতে, ভাই এই সমস্যা সেই সমস্যা, তাহলে কোনো রকমে
কোনো রকমে ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ তাআলা বান্দার জন্য সহজ চান, কঠিন চান না। যে আল্লাহ তাআলা উম্মতের জন্য, বান্দাদের জন্য, রাসূলের উম্মতের জন্য হায়াত কম কিন্তু অল্প সময়ে, স্বল্প সময়ে কিভাবে বেশি নেকি অর্জন করবে, এই জন্য আল্লাহ তাআলা অনেক বিষয়কে, গোটা পৃথিবীর জায়গাগুলোকে আল্লাহ তাআলা মসজিদ বানিয়ে দিয়েছেন, মাটিকে পবিত্র বানিয়ে দিয়েছেন। ওযুর ব্যবস্থা যদি না থাকে তখন তায়াম্মুম করবে, এটা আমরা ইনশাআল্লাহ খুব খেয়াল করব। এরপরে আসেন অপারেশন করলে তো সুষমা লাগে, তখন তো পানিও লাগাই দিবে না, তো তায়াম্মুম করলে পানি লাগে যাবে না, এটা মাটি লাগবে না তো, কেন লাগবে? চোখ বন্ধ করে একটু করবে, লাগে। তারপরে আসেন তায়াম্মুম এটা কিভাবে করব। এখানে এমন কেউ আছেন জীবনে একবারও তায়াম্মুম করেননি? অধিকাংশ মানুষ জীবনে একবারও তায়াম্মুম করেননি, করছেন মাশাআল্লাহ। তাহলে দেখেন তায়াম্মুম কিভাবে করব। বুলুগুল মারাম একটি কিতাব আছে, এই কিতাবের 130 নম্বর হাদিস এবং সুনানে দারাকুতনির 1 নম্বর খণ্ডের 418 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটি এসেছে। কি قال النبي صلى الله عليه وسلم التيمم ضربتان, তায়াম্মুম দুইটা মায়ের মানে এটা মানে দুইবার হাতকে মারবো। অন্যান্য মাযহাবে, অন্যান্য হাদিসে একবারের কথা আছে। আত-তায়াম্মুম দরবাতান, দুইবার মারবো, ঠিক আছে। দরবাতুন লিল ওয়াজহি, একটা মার, একবার মারবো। কিভাবে মারবো দেখাই দিচ্ছি। একবার মারবো কিসের জন্য? মুখের জন্য। ওয়া দরবাতুন লিল ইয়াদাইনি ইলাল মিরফাকাইন, আরেকবার মাটিতে হাত মারবো, আপনার হাত, দোনো হাতের জন্য, দোনো হাত। প্রসঙ্গে এটাও বলা রাখি যে ওযুর মধ্যে যতটুকু শর্ত, তায়াম্মুমের মধ্যে ততটুকু শর্ত। এবার আসুন তাহলে তায়াম্মুম কিভাবে করব। তায়াম্মুমের জন্য 1 নম্বর, তায়াম্মুমের 3টা ফরজ। কয়টা ফরজ? 1 নম্বর নিয়ত করা, বলেন সবাই বলেন। 1 নম্বর নিয়ত করা, 2 নম্বর মুখ মাসে করা, 3 নম্বর দোনো হাত কোন পর্যন্ত মাসে করা। মাশাআল্লাহ, অভিজ্ঞতা আছে দেখা ওদের মধ্যে, দেখেন কইছি জ্ঞান। আচ্ছা ঠিক আছে, তাহলে এই তো হাত নিয়ত করব, পবিত্রতার নিয়ত করব, শুরুতে বিসমিল্লাহ সেগুলো পড়বো, নিয়ত করব। নিয়ত করার পরে আর কি দ্বারা, কোন জিনিস দ্বারা তায়াম্মুম করবো এটাও জেনে রাখি। 1 নম্বর মাটি, মানে 1 নম্বর মাটি এবং মাটি জাতীয় জিনিস, মাটি এবং মাটি জাতীয় জিনিস। তবে একবার খালেস যদি মাটি হয় এটা সবচেয়ে ভালো, সবচেয়ে উত্তম। মাটির পরে বালু, তারপর আপনার পাথর আছে, আপনার এই যে টাইলস, এগুলো না, আবার না এগুলো না, অনেক টাইলস আছে দেখবেন, টাইলসের উপর হাত দিলে মোটামুটি একটা বালুর মতো হয়, দেখবো। তাহলে এইসব জিনিস দ্বারা আমরা মাটি এবং মাটি জাতীয় জিনিস দ্বারা তায়াম্মুম করব। আবার ওয়াজ ভুল শুনে আবার ঘরে যে পাতিল আছে, এই মুড়ি বাঙ্গার বিভিন্ন, এটার উপর হাত দিয়ে তায়াম্মুম করবেন, চেহারা দেখবেন সকালে একবার প্রকাশ। এটা ঠিক আছে। আচ্ছা যাই হোক, এগুলা তো মাটি এবং মাটি জাতীয় জিনিস। তো এটার মধ্যে সর্বোত্তম, কিতাবের মধ্যে এভাবে লেখা আছে, সর্বোত্তম হলো মাটি, একবার খালেস, বালু, এরপরে এরপর পাথর ইত্যাদি, এগুলো দ্বারা তায়াম্মুম করব। তাহলে দেখেন প্রথমে নিয়ত করব। নিয়ত করার পরে আপনার এই মাটির উপর এভাবে দোনো হাতকে এভাবে মারবো, মারার পরে সামনের দিকে একটু বসবো, সামনের দিকে, তাহলে যাতে করে আপনার এই মাটি লাগে ভালো করে। এভাবে করবো, এবার নিচে টানবো, পিছনের দিকে টানার পরে এটা উঠানোর পরে এটাকে এভাবে করেও মোটামুটি অতিরিক্ত যে বালি, মাটি, ধুলাবালি আছে এগুলো সরে যাবে। আবার সহিহ বুখারীর 338 নম্বর হাদিসের বর্ণনায় ওয়ানাফাখা ফীহিমা, যে মানে ফুঁ দেয়া, এভাবে করে একটু ফুঁ দিয়ে অতিরিক্ত যে মাটি আছে, বালু আছে, ধুলাবালি, এগুলোকে সরিয়ে দেয়া, এটাও আছে। দোনো রকমে করতে পারেন। এটা করার পরে আপনার চেহারাকে সুন্দর করে মাসে করে নেবেন। এরপর আরেকবার ওয়াদর বেতুন, আরেকবার আবার মারবেন, মারার পরে আবার ঠিক একটু সামনের দিকে নেবেন। দেখেন একটু যদি ঘষার কারণে মোটামুটি গোটা হাতে একটু মাটিগুলো লাগবে। আবার পেছনের দিকে টেনে উঠানোর পরে ফুঁদের কিংবা মাটিগুলো অতিরিক্ত সরাই ফেলেন, যেভাবে করার পরে দোনো হাত, প্রথমে বাম হাত দিয়ে ডান হাত, এরপরে ডান হাত দিয়ে বাম হাত। সুবহানাল্লাহ, এই যে একটা সহজ সিস্টেম। পারবো না ইনশাল্লাহ? তাহলে কি আজকে একটু পানি ধরলে 103 ডিগ্রি 4 ডিগ্রি জ্বর,
পানি যদি ধরে তাহলে কাশ, তারপরে জ্বর বেড়ে যাবে, এ ধরনের বলবো ইনশাল্লাহ? আর বলবো না, বলবো না ইনশাল্লাহ। তাহলে আমরা খুব খেয়াল করব, খুব খেয়াল করব, খুব খেয়াল করব। তাহলে শরীয়ত আমাদের জন্য এত সহজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের স্বল্প হায়াতে এত দামি দামি, এত অল্প হায়াতে আমরা এত নেকি অর্জন করার একটা সুবর্ণ সুযোগ দিয়েছেন। আমরা কেন করব না? আমরা কেন করব না? এটা খুব খেয়াল করব। আচ্ছা, তাহলে তায়াম্মুমের বিধান আজকের পর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারাবাহিক যে আলোচনা, একবারে গুণ থেকে শুরু করে ওযু, ইস্তিনজা, আজকে তায়াম্মুম। ইনশাআল্লাহ সামনে যদি সুযোগ হয়, সামনের সপ্তাহে মেসওয়াক সম্পর্কে আলোচনা হবে। একটা গোটা আলোচনায় মেসওয়াক সম্পর্কে হবে ইনশাআল্লাহ। এভাবে ধারাবাহিক প্রত্যেকটা গোটা দিন আল্লাহ তাআলা যতটুকু সাধ্য দান করেন, দলিলের আলোকে, কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা ইনশাআল্লাহ এভাবে করব। তাহলে খুব বুঝে আসছে তো সবাই? তাহলে প্রথমে কি করব? আবার বলেন, প্রথমে কি করব? নিয়ত করব। তারপরে মাটির উপর হাত মেরে মুখ মাসে করব। তারপরে হ্যাঁ, দোনো হাত, এইটাই করব। এভাবে অজু, এই যে তায়াম্মুম, অজু ভঙ্গের কারণ যা যা, তায়াম্মুম ভঙ্গের কারণও তা তা, যেই কারণে অজু ভাঙ্গে, সেই কারণে তায়াম্মুমও ভাঙবে। আল্লাহ, দেখেন এখানে একটা সূক্ষ্ম কথা আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়্যা রাহমাতুল্লাহি আলাইহি, দেখেন তিনি কত সুন্দর বলেছেন যে দেখেন শরীয়ত একটা বিষয় তো আল্লাহ তাআলা আপনার ওযুকে বাদ দিয়ে তায়াম্মুম এটাকে সহজ করেছেন, এক সহজ। আবার এই তায়াম্মুমের মধ্যেও কিন্তু ওযুর অন্যান্য অঙ্গ, যেমন মাথা মাসে করা কি ফরজ, পা ধোয়া কি ফরজ, এই দুইটাকে আল্লাহ তাআলা একবার আরো সহজ করে দিয়েছেন, আরো সহজ করে দিয়েছেন। আমি যখন ওনার কিতাবের মধ্যে এটা পড়ি, এই বিষয়টা আমার একটা প্রশ্ন ছিল যে এই দুইটা কেন করছেন। তিনি একবার স্পষ্ট লিখেছেন যে সাধারণত পা আপনি দেখেন তায়াম্মুম করার মূল জিনিস কি? ধুলাবালু এগুলো। এখন সাধারণত আপনার মুখ, হাত, এটা তো আপনার আস্তিনের নিচে থাকে, মুখও মোটামুটি ধুলাবালু এত লাগে না, কিন্তু পায়ে তো সাধারণত ধুলাবালু লাগে। এই জন্য এই বিধানটাকে আল্লাহ তাআলা বাদ দিয়েছেন। সুবহানাল্লাহ, দেখেন বাদ দিয়েছেন। এরপরে মাথা সাধারণত আপনার এখানে যদি আপনার বালু লাগান, তেল লাগান, এখানে একটু ভিন্ন রকম দেখা যাবে না? এই জন্য আল্লাহ তাআলা এই বিধানকে বাদ দিয়েছেন। আমাদের আসাদাদা ইকরাম বলতেন, যখন কোনো কিতাব পড়ার সময় যিনি এই কিতাব লিখেছেন তার উপর কমপক্ষে 3 বার সূরা ইখলাস পড়ে ইসালা সওয়াব করবে। যদি কোনো পড়া না বুঝো কিংবা বুঝে আসছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া দেন, তার উপর ইসালা সওয়াব করবে। তখন আমি এটা পড়ার পরে আমার খুব আনন্দ, সাথে সাথে ইবনুল কাইয়্যিম আল জাওজিয়্যা রাহমাতুল্লাহি আলাইহির উপর 3 বার সূরা ইখলাস পড়ে ইসালা সওয়াব করছি। মানে এত আনন্দ লাগছে। বিষয় দেখেন কত সূক্ষ্ম বিষয়, কত সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন, আরও ব্যাপক আলোচনা করেছেন। বড় কিতাব তায়াম্মুমের মধ্যে, শুধু তায়াম্মুম। তাহলে যাই হোক, মোটামুটি তায়াম্মুমের বিষয় আমরা মোটামুটিভাবে একবারে সহজে আমরা জানতে পারলাম। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আর যেন বিভিন্ন ওজর দিয়ে আমরা শরীয়তের ইবাদতগুলোকে আমরা যদি ইবাদত থেকে দূরে না থাকি, এই জন্য তৌফিক দান করেন। আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করবার তৌফিক দান করেন।